গেল বছরের ২৬ ডিসেম্বর মাও সেতুংয়ের জন্মদিনে বিশ্বের সামনে ষষ্ঠ প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান সামনে আনে চীন। হইচই পড়ে যায় বিশ্বজুড়ে। এবার চীনের সাথে পাল্লা দিয়ে মার্কিন বিমান বাহিনীর জন্য পরবর্তী প্রজন্মের নতুন স্টিলথ যুদ্ধবিমান আনছে ট্রাম্প প্রশাসন। এজন্য লকহিড মার্টিন্সকে বাদ দিয়ে $20 বিলিয়ন চুক্তি করেছে বোয়িং এর সঙ্গে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হয় নতুন এই যুদ্ধবিমানের নামকরণ করা হয়েছে F-47। এর খরচ F-22 র্যাপটরের চেয়ে কম হবে। এতে থাকবে বিশেষ ধরনের গোপনীয়তা ও উন্নত সেন্সর প্রযুক্তি। এদিকে লকহিড মার্টিন্সকে পেছনে ফেলে F-47 নির্মাণের কাজ পাওয়ায় বোয়িং এর শেয়ারের দাম বেড়েছে ৫%। বিপরীতে ৭% কমেছে লকহিড মার্টিন্সের শেয়ারের দাম। শুভ খান, সময় সংবাদ।